কেন হলো না প্রেম ভক্তি সারো কুটি নাতি ময়লা ওরে ময়লা মাটি সারো কুটি ময়লা মাটি সারো কুটি নাতি কুটি নাতি ওরে ময়লা মাটি আর কুটি নাতি ময়লা মাটি ওরে মন করো রে হলো জানা আরে করো কর্মসূত্রে লক্ষ্য করে শোনো হরি হলে দাম হরি হলে হরি হলে হরি গুরু রাখলে রাখতে পারে যায় না পরি না হরি হলে গুরু রাখলে রাখতে পারে গুরু গোসাই হলে রাখতে পারে না তারে কেননা এক মায়ের ছোট কোন সন্তানাদি হতো না, কিন্তু
ভক্তের মুখে শুনতে পায় যদি কেউ ওরা কান্দি যায় ওই বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে, তাহলে সে নিঃসন্তানই সন্তান পায়। এই জগৎ ভরে তার আশীর্বাদে সে মা বাবা ডাক শুনতে পায়। শুনতে শুনতে একদিন মন হলো ওই মা হরিভক্তের সঙ্গে হরিনাম করতে করতে গেল ওরা গান্ধী ধামে গিয়ে কি করলো, বাবা গুরুচাঁদ ঠাকুরের চরণ ধরে কাঁদতে লাগলো, ও বাবা এই জগতে এসে যদি কোনো নারী মা বলা ডাক না শুনতে পারে তার এই পৃথিবীতে এই দেহ ধারণ করে তার কি লাভ হবে? ও বাবা গুরুচাঁদ, গুরুচাঁদ রে আমার বাবা গুরুচাঁদ ঠাকুর বলছে, এই তোর কোনদিন সন্তান হবে না, আমি বলছি তোর সন্তান হবে না। দেখুন আমার অশ্বিনীর পথ গুলো কি, হরি বইমু ভুলে পড়ে গুরু গোসাই রাখতে পারে, কিন্তু গুরু গোসাই হলে তারে কেউ রাখতে পারে না, তার হরিচাঁদ রাখতে পারে না। কেন আমার অশ্বিনীর পথ দিয়েছে? ওই মা কাঁদতে কাঁদতে ওই ঠাকুর বাড়ি থেকে বঞ্চিত হয়ে ওই বাড়ির দিকে চলে আসছে। যে কান্না ছিল ওনার তার থেকে দ্বিগুণ কান্না ওনার দেহের ভিতরে আরো যাবে। কেননা কাটা জায়গায় যদি লবণের ছিটা পড়ে সেই জায়গায় কেমন কেমন ভাব ধারণ করে। তাকে তো বন্ধা নারী পায় না সুসন্তানের মুখ, এই দুঃখ জুড়াতে গেল ওরা কান্দি। ঠাকুর বাড়ি ঠাকুর দিলেও ফেরত হবে না, ওরে বিটি তোর সন্তান হবে না রে। কেমন লাগছে তখন? তা কান্না সেই আরো কান্না ব্যথার করে আরো ব্যথা লাগলো। কাঁদতে কাঁদতে ওই মা ফিরে এসলো বাড়ি, কিন্তু বাবা অশ্বিনী গোসাই ওই পথ দিয়ে আর ও মা বসে কাঁদছে। আমার অশ্বিনী গোসাই ওই পথ দিয়ে ঠাকুর বাড়ি জয় হরি বল গৌর হরি বল বলে বাবা গুরুচাঁদের নাম নিয়ে গুড় 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 করে ওই ধারের দিকে রওনা দিচ্ছে। ওই মা বসে আছে পথে, বলছে ও মা তুই কাঁদছিস কেন রে? বাবা তোমার কাছে বললে কি হবে রে? বাবা তুই বলিস, তুই বল দেখি। আমি তো কোনো ছেলে সন্তানের মুখ দেখতে পারিনি। গেলাম ওই ঠাকুর বাড়ি, ওরা কান্দি ধাবে ওই গুরুচাঁদ ঠাকুর ফিরাইয়া দিল আমার ওই বাড়ির দিকে। আমার নাকি কোনো ছেলে সন্তান নাই এই পৃথিবীতে। অশ্বিনী গোসাই আর কাঁদিস না তুই। ও বাবা হরিচাঁদ গুরুচাঁদ বলে হুঙ্কার দিয়ে বলছে ওরে মা তোর সন্তান হবে। হরি বল হরি বল হরি বল।
রে, ওই সন্তান নিয়ে তুই ঠাকুরের নাম করতে করতে তুই যাবি ওই ওরা কান্দি গায়ে। ঠিক আছে, আমার পেটে যদি সন্তান আসে অবশ্যই আমি এই সন্তান দিয়ে বাবা তোমাকে নিয়ে আমি যাবো ওই ওরা কান্দি করে। বৎসরের ভিতরে মা গর্ভধারিণী, ওই মার ছেলে সন্তান হয়েছে। ওই সন্তান নিয়ে বাবা অশ্বিনী গোসাইকে নিয়ে ওই শ্রীরামের দিকে যাত্রা করেছে। হরিবল হরিবল। বাবা গুরুচাঁদ ঠাকুরের সম্মুখে সন্তান ফিরিয়ে দিচ্ছে। বাবা গুরুচাঁদ ঠাকুর নিজের কে তুই রে? ও মা বলছে, ও বাবা তুমি আমাকে ফিরিয়ে দিলে, আমি আসছিলাম তোমার সম্মুখে একটা মামলা ডাক শুনতে। সেই মামলা ডাক তুমি দিয়েছো আমাকে। তুমি বলছিলে না যে তোর সন্তান হবে। গুরুচাঁদ ঠাকুর বলছে, হ্যাঁ তোর কে সন্তান দিল বল সত্যি। বাবা আমি কিছু জানি না, আমি পথের মাঝে বসে কাঁদতেছিলাম তোমার নাম নিয়ে। আমি আমার এই ব্যথা দিয়ে আমি আর কতদিন থাকবো তোমার এই ধরা ধরে। ও বাবা গুরুচাঁদ, গুরুচাঁদের ওই পথ দিয়ে তোমার নাম নিয়ে এসছে বাবা। বাবা অশ্বিনী, যাকে অশ্বিনী গোসাই বলে ডাকে, সেই বাবা মার মাথায় হাত দিয়ে বলছে সন্তান হবে রে। সেই সন্তান নিয়ে এসেছি বাবা তোমার কাছে। দেখো এত বড় সাহস, এত বড় আজকে শুনবো কে দিয়েছে। আমি বলছি হবে না রে, তোকে সন্তান দিয়েছে। বাবা কি বাবা তুমি কি বলছো? এই মেয়ের আমি বলছি ওর সন্তান হবে না রে। তুই কোন বাবার নাম নিয়ে এই সন্তান দিলি? আরে বল সত্য করে আমার নিকটে। বাবা অশ্বিনী বলছে, কেন বাবা? এই তো আমার নয়, এই দেহ মন তো আমার নয়। আমি তো ওই মেয়েরে সন্তান দিতে পারি নাই। এই মুখ তোমার মুখ দিয়ে বলছো তুমি এই সন্তান হবে, এই হরিদাসী করবে। কি দোষ হয়েছে আমার? বাবা গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী তোর মতো অশ্বিনী আর এই পৃথিবীতে কে আসবে রে?
ওরে অশ্বিনী, ওরা এই জীবন যৌবন মন প্রাণ সব কিছু এই গুরু পদে অর্পণ। এই গুরু বেন্দ্র আর এই জগতে কিছু নাই তোর। ওরে ওরে বাবা অশ্বিনী, তাই বলে আমার অশ্বিনী পদ দিয়েছে। শুধু লক্ষ্য করে ওরে গুরু বাপ হলে পরে তারে হরি সদ রাখতে পারে না, তারে হরি সদ রাখতে পারে না। ওরে গুরু বলতে বলিতে চিত্ত গুহ কমরাশি গুরু বলতে দুটি অক্ষর হয়। নিভৃত গোসাইর কথায় এরকম হতেই পারে আগে, কারণ তার দেহের ভিতরে অন্ধকার রূপালিত চিত্ত কমরাশি, সে তো কমরাশি রূপালিত উনি রবির উদয় রূপালিত। এখন রাত, এখন হলো অন্ধকার, যখন আবার রাত পোষাইবে রবির আলো বেড়ে যাবে, অন্ধকার করে রুমালিতে রবির উদয় হলে মনে রাধা আর থাকি না হলে শোনো ওরে সকল ভক্তা, ওরে ভক্তগণ, গুরু কৃষ্ণ অভেদাত্মা হয়। ওরে গুণাবা তথাপি শ্রী গুরুর মান্য রাখলেন দয়া। এই কথাটা আমি অনেক সময় বলে থাকি যে ভগবান যিনি স্রষ্টা সৃষ্টিকর্তা, তিনিও গুরু উপাসনা করছেন। এখন আমার অশ্বিনী কি বলছে, গুরু আর কৃষ্ণ অভেদাত্মা, কোনো ভেদাভেদ নেই। গুরুকে যদি কেউ মনুষ্য জ্ঞান করে তাহলে অবশ্যই সেই পাপী নরকামী। এই জন্য গুরু জ্ঞানে চিনে ধরো না, গুরু জ্ঞানে চিনে ধরো না,
ধনগুরু হয় সর্বশ্রেষ্ঠ, লোকের কথাই ভুলো না। আগে মনের গুরু করো, তারপরে একজনের স্বর্ণাপূর্ণ হোক। এই কথাটা সত্য। এখানে বলছে আমার অশ্বিনী গুরু কৃষ্ণ অবেধত্ত হয় তথাপি শ্রী গুরুর মান্য ওরে মান্য না দয়া সে আপনি হরি তার যুগ ভরি সে আপনি হরি পরিবার করলেন গুরু গুরু উপাসনা ও হরে করে সে হরিও হরিনাম করতো আর গুরু উপাসনা করত। যেমন রাম রাবণের অবতারেও বিশ্বমার নেতৃত্বে গুরু করছে, ভগবান শ্রীকৃষ্ণ গুরু করছে, গৌরঙ্গ মহাপ্রভু গুরু করছে, আর হরি ঠাকুর গুরু করছে। আর সেই গুরুকে আমি যেমন গুরু বলতে দ্বিতীয় অক্ষর, তাই গুগল ইতিহাস তবু একটা অক্ষর গরুলের কেউ লাগে না। গুরু করি তোমরা গরুর মতন চিন্তা চেতনা গুরুরে ওই পরের অক্ষরটার দিকে নিয়ে পৌঁছাও। এই অন্ধকার থেকে তুমি তারাইলে তোমার এই মানব জন্ম ভালো। এই মানব জন্মের কোন অস্তিত্ব তোমার স্বয়ং আছে। এই কারণে জগতে গুরুকে করতে হয়, গুরু জানিয়ে শুনে করতে হয়। না জানিয়ে শুনে, না দেখে শুনে, না বুঝে শুনে কেউ গুরু করো না রে। কেউ এই দেহ তৈরি সাত করে ডুবাইও না রে। বড় বড় শব্দে হরি গুরু সোপে গুরুর পায়ে ওরে গুরুর করিল জীবন যৌবন একদিন এই গুরু পদে ছুপে দেয়। গুরু বাক্য ছাড়া, গুরু মুখের বাক্য ছাড়া কোনদিন এই জীবন যৌবনকে কোথাও খাওয়ান উচিত নয়। এরা আমার ঠাকুরের যে আধ্যাত্মিক তত্ত্বে গান। আমরা যে ব্রাহ্মণের ছেলের কাছে ওই দীক্ষা নিয়েছি, সেই তত্ত্ব থেকে বঞ্চিত আমরা সকল ভক্তবৃন্দ। আমরা সেই তত্ত্ব জানি না, আর সেই তত্ত্ব কোনদিন কর্ণগোচার তারাও করতে পারে। কি বলছি? জীবন যৌবন, এই জীবন এবং যৌবন আমার সাধনের
এই জীবন না থাকলে আমার যৌবন থাকবে না, আর যৌবন না থাকলে আমার এই জীবনের কোনো অস্তিত্ব নেই। জীবন যৌবন সোপে গুরুর পায়, বর্ষ চক্র ভেদ করিল বীর আমার কাজ। আমরা কি করি? আমরা বেদাচারী ধর্ম করি, মাছ খাবো না, উপবাসী থাকবো না। আর এখানে কি বলছে? তুমি যদি তত্ত্ব জানো তাহলে বর্ষ চক্র তুমি ভেদ করতে পারো, তোমার ফিরতে পারবে না। যেমন পানি মাছ থাকে কাদার ভিতরে, এমনি ভাবে কবর সমান কাদার ভিতরে যদি লেওয়া কাদার ভিতরে থাকে, ও খুঁজে বেরোবে না, গায়ে একটু কাদা। তুমি যে বর্ষ চক্র ভেদ করবা, অবশ্যই তুমি ওই চক্রে পড়বা না। সবার কিছু ওই সবার জেনে দ্রৌপদীর পায় তার সহায় ছিল সোনা, সবার জেনে সবার জেনে দয়া করি, ওরে দয়া করি, দয়া করি আমার রামচন্দ্র করে বংশ পেদে অশ্বিনী তুই ওই মহানন্দে দয়া করি, দয়া করি, দয়া করি আরো ওরে তবে প্রেমানন্দ
বল আমার শান্তি হরিগুসাত্মানন্দে হরি মানে বল। ভক্তেরা বলে